বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রত্যেক অযোগ্য ও যোগ্য যে সমস্ত প্রার্থীরা 2016 লিস্টে রয়েছেন সবাইকেই কিন্তু একটি মুচলেখা জমা দিয়ে তারপরে বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম যে গত 3রা জুন থেকে বিদ্যালয় খুলে গেলেও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু সেই মুচলেখাটা কেউই জমা করেনি। কেন জমা করেনি, এর পিছনে যেটা কারণ হিসাবে জানা যাচ্ছে যে তারা কাকে জমা করবে, অর্থাৎ ডিআইকে জমা করবে না শিক্ষা দপ্তরকে জমা করবে না সরকারকে জমা করবে, কাকে জমা করবে সেটা নাকি স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা নেই। এই আইনের ফাঁকফোকর সবাই বের করেছে। কিন্তু এরই মাঝে সরকার পুনরায় ক্ষমতায় আসার পর চলতি সপ্তাহেই একটি অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মর্মেই কিন্তু একটি আনন্দবাজার অনলাইনে গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। কি খবর, চলুন সরাসরি দেখে নিই সেই খবরটি। একক মুচলেখা নয়, অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে খোদ সরকারি। চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নাম্বার আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশে আনবে শিক্ষা দপ্তর। হ্যাঁ বন্ধুরা, এই যে সপ্তাহ চলছে এই সপ্তাহেতেই নাকি শিক্ষা দপ্তর আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোগ্যদের শুধু নামের তালিকা নয়, তাদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করবে। এমনটাই কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে। জানি না এই খবরটা কতটা সত্য, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে যদি চলতি সপ্তাহে প্রকাশ করে দেয় শিক্ষা দপ্তর সেই অযোগ্যদের নামের তালিকা, তাহলে একটি যে বড় চমক হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই সম্পর্কে আরও কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে দেবো। আর ভিডিওটিকে একটি লাইক করে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ। ধন্যবাদ।